কলেজে দীর্ঘদিন যাবৎ আছি। তো এই কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে যখন আমি কথা বলি তখন গত পরশু আমাকে এই কলেজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য একটা নোটিশ করে তারা। পরিবহন বাবদ 500 টাকা করে নেওয়া হয়। স্টুডেন্ট দিয়ে শুধু আনে কখনো নিয়ে যাওয়া হয় না। গত বছর বৃত্তির টাকা স্টুডেন্টরা পায় নাই, তাদের লিস্টে নাম আছে, তারা পায় নাই। ডিগ্রি ক্লাসরুমগুলোতে নিজের আবাসস্থল বানাইছেন। বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আফসারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলেন। তাদের দাবি, এসব দুর্নীতি বন্ধ করতে হবে। কলেজে অনেক কিছু দুর্নীতি নিয়ে জড়িত। শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে কলেজের ব্যবস্থাপনায় দুর্নীতি চলছে, এতে শিক্ষার মান অবনতির দিকে যাচ্ছে। আমরা প্রিন্সিপাল স্যারের কাছে 5 বার গেছিলাম, উনি বলতেছে বুট থেকে আমাদের টাকাগুলো বাদ করে দিয়েছে। সেকেন্ড ইয়ারে ক্লাস হওয়ার কথা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে 8টা, কিন্তু আমাদের ক্লাস হচ্ছে 5টা। লাইব্রেরি আছে আমাদের, কিন্তু লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই নাই, আর একটা থাকলে আরেকটা নাই। এদিকে সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি প্রশাসনের কাছে জমা দেওয়ার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। প্রিন্সিপাল মহোদয়ের এগেনস্টে তাদের কিছু দুর্নীতি বা অন্যান্য কিছু অনিয়মের অভিযোগ ছিল এবং একজন টিচারের বহিষ্কারের বিষয় ছিলেন। একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা তারা আজকে দিতে পারেনি। বাকি পরীক্ষাগুলো সময় মতো হবে। যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তারা বিকেল 4টার দিকে জেলা প্রশাসক মহোদয় বরাবর একটা স্মারকলিপি উপস্থাপন করবে।